জীবন মৃত্যুর লড়াই চলছে, তবু নাগরিক অধিকার রক্ষায় শুনানিতে হাজির হতে বাধ্য হলেন ৭৬ বছরের এক বৃদ্ধা। হৃদরোগে আক্রান্ত ব্যানাচিতির সুভাষপল্লীর কলি ঘোষ দস্তিদার। দিন কয়েক আগেই তার হার্টে বসানো হয়েছে পেসমেকার। হাসপাতাল থেকে ছুটি পেলেও এখনও তাকে বাড়িতে কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে বাঁচাতে হচ্ছে। তবু মঙ্গলবার তাকে শুনানির হাজিরায় যেতে হলো ভিরিঙ্গি টিএন ইনস্টিটিউশনে। মেয়ের সাহায্যে কোনো রকমে গাড়িতে করে আনা হলো তাকে। আমার মা হয়। বলছি যে কি নাম তার? ওনার নাম কলি ঘোষ দস্তিদার। বলছি কত বয়স আর হিয়ারিং আসতে হলো এত বয়সে? হ্যাঁ, 76 ইয়ার্স ওল্ড। ওনার এই সার্জারি হয়েছিল, উনি ভেন্টিলেটরে ছিলেন। বাট তারপরে ওনারা বললেন না আসলে আরও প্রবলেম, আবার বাড়ি যাবে এই পেশেন্টকে নিয়ে, আবার কখন কি হবে না হবে, তাই বললেন যে আনাটাই বেটার। তো আমরা খুব কষ্ট করে নিয়ে এলাম। আনার পর এখানে ফুল কোঅপারেশন পেয়েছি, এমন না যে ওনারা কোঅপারেট করেননি, ভালো করেই করে দিয়েছেন। বাট ওই এইসব পেশেন্টকে আনাটা তো একটু চাপ, ওইগুলো যদি একটু বাড়িতে হয় তাহলে সুবিধে হয়। বলছি উনি কি কি অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন? ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। উনি হসপিটালে 2 উইকস ছিলেন। এখনো ওনার হোম বাইপ্যাপেই রয়েছেন উনি, অন অ্যান্ড অফ 2 আওয়ার্স অফে। এখন আমার 2 ঘন্টা হয়ে গেছে, আমার বাড়ি গিয়ে আবার ওনাকে বাইপ্যাপ দিতে হবে। আর ওনার পেশাটা দেখেছে? পেশেন্টটা দেখেছে। এই অবস্থায় নিয়ে আসাটা কি একটু মনে হয় না যে খুব ঝুঁকিপূর্ণ হয়ে গেল? সে তো হয়েছে, আবার আমাকে গিয়ে আবার সেগুলো অক্সিজেন বাইপ্যাপ সমস্ত কিছু দিয়ে আবার করতে হবে। এই জায়গাটা একটু ডিসকমফর্ট তো রইলই। মানে যদি বাড়িতে গিয়ে দেখে তাহলে তো খুব সুবিধা হতো। 2002 কি এনার নাম নেই? না, আমরা অ্যাকচুয়ালি বিহারে থাকতাম। আমার বাবা সিভিল ইঞ্জিনিয়ার, আন্ডার বিহার গভর্নমেন্ট ছিলেন। তো ওনার তারপরে রিটায়ারমেন্টের পর আমরা এখানে শিফট করি, তাই 2003 থেকে ওনাদের নাম আছে। আমার তো তখন বয়স হয়নি। 2003-এর ডকুমেন্টস ওনার সমস্ত ছিল। তো তারপর তার জন্যই আর কি এখন ওনার হিয়ারিং এ এলো আর কি। বাড়িতে গেলে ভালো হতো। হিয়ারিং এ এসে এখানে এসে দেখলাম যে অনেক বয়স্ক মানুষ, কলি ঘোষ দস্তিদার, ওনার মেয়ের সাথেও কথা হলো যে যার ওনার পেসমেকার বসেছে ওই সব মানুষকেও এখানে আসতে হচ্ছে। তো আমার মনে হয় এসব মানুষের জন্য যদি একটুখানি তার ডাক্তার সার্টিফিকেট দেখে তার যদি বাড়িতে গিয়ে এনাদের যদি হিয়ারিংটা করা হতো